হ্যালো বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের মধ্যে যতই দিন যাচ্ছে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তো ইতিমধ্যে দেখা গিয়েছে যে ভারত বাংলাদেশ সংলগ্ন সীমানা অঞ্চলে যেমন ত্রিপুরা, মণিপুর এসব জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে সাথে আর্মি সেনাদেরকেও মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দেখা গিয়েছে বাংলাদেশ ভারতকে ভয় দেখাবার জন্য বাইরাক্তার TB2 ড্রোন ভারতের সংলগ্ন সীমানা অঞ্চলে উঠতে দেখা গিয়েছে। মূলত এই ড্রোনটি বাংলাদেশ যখন হাসিনা সরকার বর্তমান ছিল তখন তারা তুরস্কের কাছ থেকে অর্ডার দিয়েছিল 16টার মতো, তাদের হাতে এসেছে 6টার মতো, বাকিটা এখনো আসেনি তাদের হাতে। তো এই ড্রোন মূলত 7000 মিটার উপর থেকে পরিষ্কারভাবে হামলা চালাতে পারে এবং নিম্নতম 200 মিটার থেকে সে হামলা চালাতে পারে। বাইরাক্তার TB2 ড্রোনটি 2014 সালে নির্মিত হয়েছিল। তো এটা মূলত বিভিন্ন দেশের কাছেই আছে। এই ড্রোনটি ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের সময় ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছিল। তো এই ড্রোনটি মূলত 7000 মিটার থেকে পরিষ্কারভাবে নিচে দেখতে সক্ষম। এই ড্রোনটিকে অপারেট করার জন্য এর ভিতর কোনো পাইলট থাকে না, পাইলট গ্রাউন্ড থেকেই এই ড্রোনটিকে রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে পারে। তো এই ড্রোনের কার্যকারিতা দেখে বোঝা যায় যে ড্রোনটি যুদ্ধের প্রস্তুতির জন্য ময়দানে তার কার্যক্রম দেখাতে সক্ষম। কিন্তু ভারতকে ভুলে গেলে চলবে না, ভারতের কাছে অত্যাধুনিক প্রযুক্তির ভালো ভালো উন্নত মানের ড্রোন রয়েছে যেগুলি তারা আমেরিকা ও রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছে। এছাড়াও ভারতের DRDO নিজেদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন রয়েছে। ভারত বাংলাদেশে বাইরাক্টার TB2 ড্রোনের পাল্টা জবাব দিতে বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে ভারত পিনাকা মিসাইল ও তার সাথে 35,000 সেনা মোতায়েন করেছে। তো বুঝতেই পাচ্ছেন ভারত কতটা এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে। এটা ভালো করেই জানে পাকিস্তানে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তাদের দেশের ভিতর ঢুকে গিয়ে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে এসে জানাতে পারেন।